যে নাসা ভাই বিশেষ করে এখানে থাকে বেশি আর কন্টেন্ট করে, সেটা আপনারা দেখছেন। আর লালিতাবাড়ি পাম্পের একটা দৃশ্যটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি। তারা আমাদের শখ ভালোবাসে আপনার জন্য আজমের শেরপুর আছেন। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই লালিতাবাড়ি স্বাগতম, সেই লালিতাবাড়ি পৌরসভা। আর এই পৌরসভাকে কিন্তু সকলে চিনেন। আর বিশেষ করে আজকের ব্লগটা আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আসলে নতুন ভাবে সাজানো হয়েছে, সেই কারণে আমরা এর আগেও কিন্তু অনেক কন্টেন্ট দিয়েছি, আপনারা সম্ভবত আমাদের ভিডিওগুলো দেখছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু অন্যরকম লাগতেছে বলে কিন্তু আজকে ব্লগে অবশ্যই শেয়ার করবো। তো শেরপুর থেকে লালিতাবাড়ির যে সৌন্দর্যগুলো অবশ্যই তুলে ধরতে আমরা চলে আসছি। তো বিশেষ করে আমাদের সঙ্গে থাকবেন যারা প্রতিনিয়ত আমাদের ব্লগগুলো দেখেন। আর ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাদের একটু শেয়ার করে যাচ্ছি সেই লালিতাবাড়ি পৌরসভার সে গেট। আর এই গেটটা কিন্তু অবশ্যই অনেকের পরিচিত। তো আমাদের সঙ্গে থাকেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই লালিতাবাড়ির রোডটা একটু অন্যরকম ভাবে সাজানো, সে কারণে আপনার সঙ্গে ব্লগটা শেয়ার করে যাচ্ছি। তো যেখানে এই দিক দিয়ে যাচ্ছে একটু তুলে ধরি আপনাদের সঙ্গে, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু ভালো লাগবে, সবার ভালো লাগার একটা বিষয় রয়েছে। বিশেষ করে এই যে গেটটা সবার পরিচিত, সে কারণে কিন্তু আসলে বেশি তুলে ধরার মতো আরো সুন্দর দৃশ্য তুলে ধরা যায়। আর এইদিকেও রয়েছে আরো ভালো কিছু। আর এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে একটু ব্লগ আকার আপনার হয়ে তুলে ধরলাম। তো দেখা যাক। আর অবশ্যই আজকে ব্লগ একটু শেয়ার করব। তো বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি, অবশ্যই ব্লগে তুলে ধরি। তো আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আর এই জায়গার রুটটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কাছে ফার্স্ট টাইম এরকম অন্যরকম লাগলো, তো সেই কারণে আসলে তুলে ধরলাম। আর বিশেষ করে এর আগে অনেক কন্টেন্ট করেছি, কিন্তু সৌন্দর্য কিন্তু এতটুকু ফুটে ওঠে নাই, সে কারণে কিন্তু তুলে ধরতে পারিনি। আজকের ব্লগ অবশ্যই লালিতাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো সে সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, আমরা যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর বিশেষ করে আপনারা সম্ভবত এইদিকে আসেন, গেটগুলোর সঙ্গে পরিচিত সবার সাথে, কারণ গাড়িও যাচ্ছে কিন্তু পরিচিত গেট এগুলা সব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর একটু ব্লগে তুলে ধরি, যদি না তুলে ধরতে পারি আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। তো খোদা হাফেজ। লালিতাবাড়ি পৌরসভা এখান থেকে শেষ পর্যায়ে আবার স্বাগতম রয়েছে ওই পাশে লেখা। তো আমাদের সঙ্গে থাকবেন, লালিতাবাড়ি গিয়ে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই পৌরসভার গেট। আর লালিতাবাড়ির যে অবশ্যই স্বাগতম পৌরসভা গেট আপনার সঙ্গে শেয়ার করলাম। তো নিচে থেকে কিন্তু আরো অন্যরকম লাগতেছে, সেই কারণে দৃশ্যটা কিন্তু অবশ্যই তুলে ধরতে চাচ্ছি। আর ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই শেয়ার করি সবুজ প্রকৃতির সঙ্গে যে এত সুন্দর একটা রাস্তা, সেটা কিন্তু আপনারা অবশ্যই বিস্তারিত ভিডিওর মধ্যে যখন দেখতে পারবেন, এডিটিং করার পর কিন্তু অবশ্যই বিস্তারিত সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। তো ব্যাক ক্যামেরা দিয়ে একটু তুলে ধরে দেখি নিচ থেকে আরো বেশি সুন্দর লাগতেছে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। সেই সবুজ প্রকৃতির সঙ্গেই কিন্তু রয়েছে সেই লালিতাবাড়ি পৌরসভা গেট। আর এই গেট থেকে কিন্তু একটু তুলে ধরতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে সরাসরি অনেক সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে সেই লালিতাবাড়ির পৌরসভার যাওয়ার আগের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। যাও মাইক, ভালো লাগার মতো একটা মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করলাম। কারণ বৃষ্টি নেওয়া হচ্ছে। আর এখন বর্তমানে রয়েছে লালিতাবাড়ি রোডে। আর লালিতাবাড়িটা কিন্তু শেয়ার করে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আপনারা আমাদের ব্লগগুলো দেখেন, কন্টেন্ট দেখেন, সত্যি বলতে দেখতে পাচ্ছেন সে লালিতাবাড়ি। আর লালিতাবাড়ির খুব কাছে চলে আসছি, বৃষ্টি দেখতে পাচ্ছেন, অবস্থা খুব খারাপ। বৃষ্টির মধ্যে কিন্তু অবশ্যই আমরা সম্মুখীন হয়ে গেছি। দেখা থেকে আপনার সঙ্গে ব্লগটা শেয়ার করে যাচ্ছি। আর বৃষ্টিতে ভিজলে কিন্তু এখন ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, বিশেষ করে আমরাও অলরেডি ভোগান্তিক। আর খুব কাছে চলে আসছি সেই লালিতাবাড়ি বাইপাসটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই লালিতাবাড়ি বাইপাসটা একটু আপনাকে তুলে ধরি। এদিকে আসলে বৃষ্টি, সেই আবহাওয়া খুবই সমস্যা, কারণ আমাদের শেরপুরের ওইদিকে অবস্থাও খারাপ। লালিতাবাড়ি বাইপাসটা একটু তুলে ধরলাম আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃষ্টির শেষে কিন্তু অবশ্যই লালিতাবাড়ির সেই দেখতে পাচ্ছেন লালিতাবাড়ির যে বাইপাস, সেই বাইপাসের চত্বরটা একটু আপনাকে শেয়ার করে যাচ্ছি। তো যারা আমাদের ভিডিও দেখেন, ব্লগগুলো দেখেন, সেই নাছাড় এলাকা। আর অবশ্যই বিশেষ করে বৃষ্টির পর কিন্তু অবশ্যই অন্যরকম একটা ওয়েদার দেখা পাচ্ছেন। আর লালিতাবাড়ি বাইপাসের এইদিকে যারা থাকেন অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। লালিতাবাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আর বৃষ্টির আবহাওয়ার কারণে আমরা একটু চা খেলাম, খাওয়ার পর কিন্তু অবশ্যই রেস্টের পর কিন্তু আমরা আবারও বের হচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিডিওর সঙ্গে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই লালিতাবাড়ির সেই বাইপাস অতিক্রম করে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর আমাদের সঙ্গে থাকবেন যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো দেখেন। আর অসাধারণ ওয়েদার কিন্তু লাগতেছে, একটু দেখতে পাচ্ছেন আপনারা। সে বৃষ্টির মুহূর্তটা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। তো পাম্পে যাবো আমরা, পাম্পে যাওয়ার পর অবশ্যই ভিডিও আকারে তুলে ধরতে পারবো কিনা জানি না, দেখি কি অবস্থা হয়। তো ব্লগের সঙ্গে থাকেন। আর লালিতাবাড়ি যা লকলা এখান থেকে 15 কিলোমিটার, ময়মনসিংহ 65 কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখি পাম্পের অবস্থা, তারপর অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃষ্টির অবস্থায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ
তাহলে চারিদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি। আর কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। বিশেষ করে কমেন্ট করলে আপনারা পাবেন না, কারণ আমাদের ব্লগ আপলোড করতে কিন্তু অবশ্যই রাত হয়ে যাবে। রাতে কিন্তু আপলোড করবো, তখন বৃষ্টি থাকতে পারে, নাও থাকতে পারে। আর এখন বর্তমানে আমি রয়েছি সেই লোকলা যাওয়ার যে রুটটা রয়েছে লোকলা, সেই রুটে কিন্তু আমি এখনো। আর সামনে দেখবেন পাম্পের অবশ্যই, আর অবশ্যই কিছু ব্লগের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। চিত্র তুলে ধরার মধ্যে কিছু নাই, কারণ ফোন ক্যামেরা বা এগুলা সম্ভবত থাকে। আর বৃষ্টি বৃষ্টি রাস্তায় আর ওয়েদার কিন্তু অন্যরকম লাগলো, আপনারা দেখতে পাচ্ছেন আজকের কন্টেন্টটা কিভাবে হচ্ছে। আর শেরপুর থেকে ঘুরতে আসলাম সেই লোকলা এবং লালিতা বাড়িতে, আপনার সঙ্গে শেয়ার করলাম ব্লগে, তো আমাদের সঙ্গে রাখবো। সেই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন সেই লালিতা বাড়ির সেই পাম্প, সেই পাম্পে কিন্তু অবশ্যই অনেক বাইকের সিরিয়াল দেখতে পাচ্ছেন। সেই নাসাবাইয়ের এলাকায় কিন্তু আমরা আছি, আর দেখতে পাচ্ছেন আর অবশ্যই অনেক গাড়ির সিরিয়াল রয়েছে কিন্তু তেল পাচ্ছে না। আর এই পাম্পটাই সবাই চিনেন, কারণ ভাইরাল একটা পাম্প। আর নাসাবাই এখানে অনেক কন্টেন্ট করেছে, সেটা আপনারা জানেন। আর ব্লগের মাধ্যমে একটু শেয়ার করে যাচ্ছি, যারা ভিডিও দেখতে পাচ্ছেন আর আমাদের সঙ্গে থাকেন, আজকের ব্লগে অবশ্যই শেয়ার করবো। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু বাইকে তেল পাইলাম না, কারণ বিশেষ করে সকালে যারা আসে, যারা আজকে লালিতাবাড়ি ব্লগ দেখতে পাচ্ছেন, বিরাট একটা সংকট, মানে যেখানে যাবেন সেখানে কিন্তু তেলের ক্রাইসিস। আর এটা হচ্ছে পাম্প হচ্ছে লালিতাবাড়ি, আর পাম্পে কিন্তু অবশ্যই সবাই চিনেন যে নাসা বাই বিশেষ করে এখানে থাকে বেশি আর কন্টেন্ট করে, সেটা আপনারা দেখছেন। আর লালিতাবাড়ি পাম্পের একটা দৃশ্যটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি, তারা আমাদের ভিডিওগুলো দেখেন, কন্টেন্ট দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের ভোগান্তি কিন্তু প্রত্যেকটা বাইকার হচ্ছে, শুধু আমরা না, আমরা এইদিকে যাচ্ছি, সেই কারণে কিন্তু আসলে কন্টেন্টটা ব্লগটার সঙ্গে অবশ্যই শেয়ার করতেছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর সবচেয়ে বড় হচ্ছে ভোগান্তি হচ্ছে প্রত্যেকটা বাইক, কি কারণে তেল কিন্তু পাচ্ছে না। আর যারা তেল পাচ্ছে, মানে সকাল সকাল যারা আসে বিশেষ করে, তারা কিন্তু তেলগুলো সঠিকভাবে পায়। আর ভিডিওর মাধ্যমে আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করলাম, বিস্তারিত অবশ্যই সামনের ব্লগে দেখতে পারবেন। এই মুহূর্তে আপনারা আমাদের যে ব্লগটা দেখতে পাচ্ছেন, সেটা আমি এখন উপস্থিত লালিতাবাড়ি। আর লালিতাবাড়ি সেই পাম্প থেকে কিন্তু আজকের ব্লগটা শেষ করে যাচ্ছি। যতক্ষণ যে ব্লগটা আপনারা দেখলেন, এখন এরপর যে জায়গাগুলোতে ঘুরবো সেগুলোর ব্লগ অবশ্যই পাবেন। তো আমাদের কন্টেন্ট যারা দেখেন প্রতিনিয়ত, অবশ্যই সৌন্দর্য, প্রকৃতি, বিভিন্ন কিছু পরিস্থিতি আপনার সঙ্গে শেয়ার করি। তো পাম্প থেকে এই ব্লগটা শেষ করে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।